আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি লিপি আহমেদ, সৌদি আরব থেকে। তবে আমার এই ভিডিওটি কিন্তু সৌদি আরবের না, এটা হচ্ছে বাহরাইন। বাহরাইন ন্যাশনাল মিউজিয়াম, যেটা সেখানের এই ভিডিওটি। তো এখানে মিউজিয়ামে আমরা অনেক আগেও গিয়েছিলাম, আমাদের যখন বিয়ে হলো হানিমুনে গিয়েছিলাম। কয়েকটি দেশে গিয়েছিলাম, তার মধ্যে এখানেও গিয়েছিলাম। তো এই মিউজিয়ামে কিন্তু অনেক সুন্দর সুন্দর দেখার কিছু আছে। আর এই এরিয়াটা এত ভালো লাগে। আবার এখানে বিচ আছে খুবই একদম কাছে, নিকটে। আমরা অনেক জায়গাতেই ঘোরাঘুরি করেছি মানামাতে। তারপরে আমরা একদিন না 2 দিন পরে এসেছি এখানে মিউজিয়ামের উদ্দেশ্যে। ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরিয়ে আনি, ওদের অনেক ভালো লাগবে। কারণ আমি তো অনেক আগে এসেছিলাম, আমরা প্রায় 2013-তে এসেছিলাম, হ্যাঁ, আমার হাজব্যান্ড আর আমি। আবার 2025-এ আসলাম বাচ্চাদেরকে নিয়ে। এই যে মিউজিয়ামের চলে যে আসছি আমরা মিউজিয়ামে। গেটটি, আমরা আগে গাড়িটা পার্কিং করে চলে এই যে এসেছি। এই কার যে এইদিকে পার্ক দেখুন, মেন এন্ট্রান্স। গাড়ি পার্কিং করে ওদিকে চলে কার এসেছি। পার্ক, এখন এটা আমরা মেন মেন গেট দিয়ে এন্ট্রান্স। ঢুকছি মিউজিয়ামের তো দিকে। অনেক সুন্দর পরিবেশ, এত সুন্দর পাখির ডাক। আসলাম আরো কত খুবই বছর খুবই পর, সুন্দর লাগে এগুলো দেখতে। 11-12 বছর পর আসলাম, এক যুগ পর। সেই 2013-তে আসছিলাম, আবার আসলাম। সে আগের মতোই রয়ে গেছে, ডিজাইনগুলো চেঞ্জ হয়নি। মিউজিয়াম এন্ট্রান্স, ইয়েস। আর কি সুন্দর সবুজ, সরি, নীল রঙের আকাশটা এত ভালো লাগছে। मम्मी बारबी डॉल कहाँ है। আর মিউজিয়াম যে চেঞ্জ হয় না, এটা আমার মনে ছিল না। মিউজিয়াম কেন চেঞ্জ হবে? জাদুঘর তো চেঞ্জ হওয়ার কথাও না। আর এই যে সাজানো, এরকমই ছিল আগেও। হয়তো তারা গাছগুলো চেঞ্জ করে, পটগুলো চেঞ্জ করে, বাট কিন্তু একই রকম। আবার গেটের সামনে যে দেখলাম, ঠিক এরকমই ছিল আগেও। তো ফুলগুলো অনেক সুন্দর লাগছিল, হলুদ হলুদ ফুল। আর বাচ্চারা এত খুশি, এত এক্সাইটেড, কিন্তু ওরা আবার হাঁটতেও চাইছিল না। ওরা তো এত বেশি হাঁটাহাঁটির অভ্যাস নাই। আবার একটু আগে আমরা আরেক জায়গায় গিয়েছিলাম, ঘোরাঘুরি করে এসেছি ওখান থেকে, যার কারণে ওরা একটু ক্লান্ত ছিল। আবার এদিকে গরম। তবে আলিজা খুবই অ্যাক্টিভ, বলতেছে আমি এই যে এগুলোর সাথে ছবি তুলবো, আবার বলতেছে আমি অনেক ঘুরবো খেলবো, খুবই অ্যাক্টিভ ছিল। আয়াতে একটু আলসি করতেছিল। তো আমরা মেন গেট দিয়ে ঢুকে যাব, এমন সময় দেখি ওরা চাঁদ আর তারা বানানোর মতো আছে একটা, সেখানে যে বসে পড়লো। তো বললাম ঠিক আছে চলো আমিও বসে পড়ি। তারপর আমার হাজব্যান্ড একটু ভিডিও করে দিল। তো আসলে খুবই অসাধারণ একটি পরিবেশ। আর এর ভিতরে গেলে আপনারা দেখতে পারবেন যে কত সুন্দর, আরও অনেক কিছু দেখার মতো আছে, যেটা বলে বোঝানোর মতো না। যারা গিয়েছেন, যারা দেখেছেন, তারাই একমাত্র বুঝবেন। তারপর এটাও বুঝতে পারবেন যে বাহরাইনের আসলেই অনেক পুরানো, যুগ 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 আগের যে কেমন ছিল কি, সেগুলো দেখার জন্য আমার এই ভিডিওটি আপনাদের কাছে যথেষ্ট হবে আমি মনে করি। যারা যেতে পারেন নাই বা পারবেন না, তাদের জন্য এই ভিডিওটি সত্যি অসাধারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। খুবই সুন্দর, খুবই ভালো লাগার মতো ভিডিওটি। তো চলুন পুরো ভিডিওটি দেখা যাক। এই যে দেখুন, প্রথমে একটা গাড়ি রাখা আছে এখানে, আর ওই যে ওইদিকে ওইটা হচ্ছে পেছনের সাইড। তো আমরা একটু পরে ওই দিকটাতেও যাব, অনেক পরে। আগে আমরা যে মিউজিয়ামের ভিতরে কি কি সেগুলো আগে দেখে নিই। এই যে দেখুন, অনেক ধরনের অনেক কিছু সাজানো গুছানো আছে। এগুলো আগেও ছিল যখন 2013-তে এসেছিলাম। কারণ জাদুঘর তো সবসময় একই রকম থাকবে, এটাই স্বাভাবিক। কারণ এগুলো তো আর কোনো চেঞ্জ হবে না। এই যে দেখুন, বাচ্চারা তো বাপরে, ওরা তো এখন বেশি খুশি, কারণ এটা ভিতরে আমরা ঢুকে গেছি। এখানে হচ্ছে এসি আছে, ঠান্ডা। তো যার কারণে ওরা আরও বেশি খুশি, বাইরে একটু গরম ছিল। এই যে দেখুন, এগুলো কে বা কারা আর্ট করেছে, আমি এত কিছু পড়িনি আসলে, ওখানে কাউকে জিজ্ঞাসাও করিনি। তো দেখুন, এগুলো যাদেরই হোক, এগুলো পুরনো যুগের, পুরনো আমলেরই হবে। আর এই যেখানে ছবি তোলার সিস্টেম, ওই যে ওখান থেকে ক্যামেরা দিয়ে ফ্ল্যাশ করছে, ওখানে যে চেয়ারে বসবে ওইখানে ছবি তোলার একটা সিস্টেম, আপনারা নিজেরা তুলে নিতে পারবেন। আর এই যে হচ্ছে মাছের কাঁটা। তো এই মাছের কাঁটাটা কিন্তু লোহার, আর লোহার বা পাথরের, লোহার, হ্যাঁ লোহার এটা। তো এটাও খুব ভালো লেগেছে। আমি কয়েকটা ছবি তুলেছিলাম, মাছটা খেতে খেতে কাঁটা বের হয়ে গেছে, এরকম একটা হা করে করে কামড় দিচ্ছিলাম এমন মনে হচ্ছিল। আর বাচ্চারাও এখানে এত ওরা এনজয় করছিল, কি আর বলবো। আর এই যে দেখুন, আগের যুগের অনেক দামি একটা গাড়ি, সেই গাড়িটা মিউজিয়ামে রাখা হয়েছে। তো এর সামনে দাঁড়িয়ে আমরা কয়েকটা ছবি তুললাম, একটু ভিডিও করলাম। সত্যি কি অসাধারণ সুন্দর, তাই না? এই গাড়িটা আগের আমলের অনেক যারা ধনী ব্যক্তি, তারাই এই গাড়িটা হয়তো চালাতো, রাজার আমলের, তারাই এই গাড়িটা ইউজ করতো। আর এই যে দেখুন, কত সুন্দর করে সাজানো গুছানো।
আর যারা এই আর্টগুলো করেছে তাদের মানে এত সম্মান দিয়েছেন, আর যেগুলো এখানেও রেখে দিয়েছেন। আর দেখুন আমার বাচ্চারা কোন চিপায় চাপায় চলে যাচ্ছে, এদিক দিয়ে ওদিক, ওদিক দিয়ে ওদিক, খোঁজাটাও মুশকিল। আর এখানে যে স্টোনগুলো এত সুন্দর, আর এই যে দেখুন এই কাপড়গুলো, এগুলো হচ্ছে পুরানো জামানার যারা পরতো সেগুলো সাজিয়ে সাজিয়ে রেখেছে আর কি। আর এই যে এই দেশের রাজার যে ছবিটা, সেই ছবির সাথেও একটু ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। আর এই যে এখানে একটি মা তার বাচ্চাকে ঘুম পাড়িয়ে রেখে সে একটু হাতের কাজ সেরে নিচ্ছে বসে বসে, কাপড় সেলাই করছে না কিছু একটা করছে এরকম। তো আমার বাচ্চারা বলতেছে বাচ্চাটাকে ধরবে, আমি বললাম বাবা এটা তো অরিজিনাল বাচ্চা না, তোমরা ধরে কি করবা, এটা ধরতে পারবা না। আর এখানে প্রত্যেকটা জায়গায় লেখা আছে প্লিজ ডু নট টাচ। তো এটা তো টাচ করা মোটেও সম্ভব না, একেবারেই উচিত হবে না। তো সিকিউরিটিও আছে, তবে আমার বাচ্চারা মার্শাল ওদের বলার পরে আর ধরেনি, কোনো কিছু ছোঁয়নি। আর এই যে দেখুন এখানে এনজয় হচ্ছে ঈদের দিনে, কেউ বাচ্চা কোলে করে, কেউ দাদি নানি গল্প করে, কেউ বাচ্চারা খেলাধুলা করে। আর এই যে দেখুন এটা আমার এতটাই মন কেড়ে নিয়েছে, আমি যখন খুব ছোট ছিলাম গ্রামে ছিলাম, সেখানে এই খেলাগুলো ছিল। আমরা যে ছোটবেলায় খেলতাম বা দেখেছি অনেককে কি খেলতে, এখনও গ্রামের অঞ্চলে কিন্তু দেখা যায় এই যে বাচ্চারা নৌকা বানিয়েছে কাগজ দিয়ে, সেগুলো খেলছে। তারপরে যে কি বলে ডান্ডি না কি যেন বলে, লাঠি, এক লাঠি রেখে আর এক লাঠিতে বাড়ি মারে, এই যে সেই খেলাগুলো। তারপর অনেক কিছু, মানে আমি এগুলো জানিও না অনেক অনেক খেলার নাম, তবে আমি দেখেছি, আমার আসলে মনে নেই। এই যে লাটিম, এই যে মেয়েরা খেলছে হাত ধরে, বউসি না কি বলে, আমরা যখন বাংলাদেশে দেখতাম গ্রাম অঞ্চলে খেলতাম আমরা সেগুলো। এখানে বানিয়েছে পুতুল, এখানে বানিয়েছে মাটি দিয়ে কি কি যেন খেলছে এরা, মেয়েরা বসে বসে। এইদিকে দেখুন পুতুল বানাচ্ছে, খেলা করছে ওরা। এখানে কপালে চারা দিয়ে খেলে, সেই খেলাটা খেলছে। তারপর আরও বিভিন্ন রকমের খেলা, আবার একটু আগে দেখলাম যেটা কিত কিত খেলে দাগ দিয়ে, এই যে এখানে। তো এটাও কিন্তু দারুণ। আর লাটিমটা কিন্তু অসাধারণ, একদম আমি বাংলাদেশে যেরকম দেখেছিলাম ঠিক সেরকমই। হ্যাঁ, এখানে কোনো ডিফারেন্ট নাই। তো এই খেলাগুলো অনেক যুগে 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 মানে যুগ যুগ ধরে হয়ে আসছে, আমাদের শুধু বাংলাদেশে না সারা বিশ্বে এই খেলাগুলো ছিল, সেটা প্রমাণ করছে। হ্যাঁ, এই বাহরাইনের এই মিউজিয়ামে বোঝা যাচ্ছে। আর এখানে দেখুন আরবি পড়তে এসেছে, আমরা যেমন সকালবেলা ভোরবেলা আরবি পড়তে যেতাম। হ্যাঁ, যদি আমি যাইনি, মানে আমার বাসায় আমার বাড়িতে আসতো বাচ্চারা পড়তে, আমার মা ঠিক এভাবে পড়াতো, একটা লাঠি হাতে করে সবাইকে পড়াতো, একজন একজন কাছে এসে পড়া দিত। আমার মায়ের কাছে আমরাও ঠিক এইভাবে সকালবেলা পড়েছি। তবে মসজিদে সকালবেলা অনেকে যে পড়তো যারা, তাদেরও দেখতাম ঠিক এমনই। তো এখানে কিন্তু অনেক পুরনো জামানার যে কিভাবে কোরআন শরীফ বা আরবি পড়ায়, সেটাও কিন্তু মিউজিক ছিল, আমি কেটে দিয়েছি, জানি না কপিরাইট আসবে কিনা কেমনে কি, সেই জন্য আমি কেটে দিয়েছি, তাই আমি জাস্ট ভয়েস দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে নয়া দুলহান বা নয়া নতুন বউ, নতুন বউয়ের বিয়ে, যেখানে ওকে বসিয়ে গায়ে হলুদ দিচ্ছে। আর এটা হচ্ছে এত সুন্দরী একজন রমণী, অনেক গহনা পরা, সবুজ রঙের সুন্দর একটা শাড়ি, শাড়ি না এটা কি মানে একটা কামিজের মতো, এই যে দেখুন কত গহনা। তো এখানে দাঁড়িয়ে আমি বলেছিলাম আমার হাজবেন্ডকে আমাকে একটু ভিডিও করে দাও, সে ভিডিও ঠিকই করেছে। পরে দেখলাম যে বাসায় এসে না এটা অন ছিল না ভিডিওটা, এরকম অনেকবারই করে আমার হাজবেন্ড, আমার মেজাজটা গরম হয়ে যায়। এত সুন্দর সেজে গুজে একটু ভিডিও করলাম সুন্দরী রমণীর সাথে, সেটাও ভিডিও হয়নি। দেখ মনটা খারাপ, কি আর করার। আর এখানে দেখুন মুরব্বীরা বসে বসে আড্ডা দিচ্ছে, খেজুর খাচ্ছে, গল্প করছে, গুজব করছে, সমবয়সী যারা বন্ধু বান্ধব, সেইটা নিয়ে একটা ভিডিও। আর এই যে এখানে সমুদ্রের পাড়ে এসেছে অনেকেই সমুদ্র দেখার জন্য, তো আমার বাচ্চারাও ওইরকম দাঁড়িয়ে পড়লো দেখার জন্য, যেমনটি ওরা দেখছে, একটু পাথর ছুঁড়ে মারছে বা দেখছে সমুদ্রের পাড়ে এসে, মানে বড় ছোট সবাই এসেছে। আর সেটা দেখার জন্য যেভাবে দাঁড়িয়ে আছে, ঠিক আমার বাচ্চারা ওইভাবে দাঁড়িয়ে পড়লো, এত দুষ্টু, আমি বলা মাত্রই দাঁড়িয়ে গেল ওরা। আর যাই হোক আসলে খুব ভালোই লাগছিল। আলিজা তো একদমই এক্সপার্ট অভিনয়ে, মাশাল্লাহ কত সুন্দর, ঠিক ওদের মতো অ্যাকশনে দাঁড়িয়ে আছে। আর এই যে দেখুন এখানে এখানে নারীরা হাতের কাজ করছে, যে যার মতো মাথার টুপি বানাচ্ছে, এটা বানাচ্ছে, ওটা বানাচ্ছে, জামা কাপড় বানাচ্ছে, এরা সেলাই করছে, মানে ওই যে কুশি কাটার কাজ বা ফুল তোলা কাপড়ে সেই কাজগুলো করছে। এগুলো যুগ যুগ ধরেই হয়ে এসেছে, তারা এগুলো বসে বসে করতো বউরা, বাড়ির চাচিরা, নানিরা, দাদিরা বা মা খালারা, আর সেটা এখানে ফুটিয়ে তুলেছে, এখানেই বোঝাচ্ছে সেটা। আবার এইদিকে দেখুন একটা মহিলা বালিশ বানাচ্ছে, ছোট বালিশ বাচ্চাদের জন্য, আর এটা হাতের কাজও করছে, আর কি কি যেন কাজ করার বাকি সেগুলো করছে। তো আমি ওনার ওখানে যে একটু ভিডিও করে নিলাম, আমার হাজব্যান্ডকে বললাম আমার একটু ভিডিও করে দাও, তো আমি এমন একটি অ্যাক্টিং করলাম যে আমি ওনার কাছে চেয়ে নিচ্ছি যে আমাকে একটি দিন। তো
তো এরকমই, তো যদিও হয়নি এরকম অতটা সুন্দর, তারপরে একটু চেষ্টা করলাম আর কি। তো এখানে ছবি তোলা যাবে, ভিডিও করা যাবে, কিন্তু টাচ করা যাবে না কোনো কিছু। এই যে আমার হাজব্যান্ড শেকের সাথে হ্যান্ড শেক করছে, হাত মিলাতে যাচ্ছে, তো সেই ভিডিও একটু করে নিলাম। তবে একটা বিষয় দেখলাম আগে থেকেই, এই যে সবুজ রঙের মধ্যে গোল্ডেন যে একটা কালার, এটা কম্বিনেশন যেটা, এটা কিন্তু হয়ে এসেছে, খুবই সুন্দর লাগে। মানে একটা উচ্চ বংশের পরিচয় এখানে আছে, যে সুন্দর সাজানো গোছানো সেগুলো এতটা সুন্দর। দেখুন এই যে অনেকেই কিন্তু বলে এত ঝাঁকানাকা কাপড় ভাল লাগে না, সিম্পল ভালো না। ঝাঁকানাকা কাপড়ও মাঝে মাঝে ভালো লাগে বা পরা উচিত, সব সময় সিম্পলই পরতে হবে এমন তো কিছু নয়। না হলে এই যে ধনীরা কেন পরে ঝাঁকানাকা, পার্টিতে কেন পরে ঝাঁকানাকা, অবশ্যই পরে। তো এগুলো খুব ভালোই লাগে। আর এই যে দেখুন অনেক আগের যারা অসহায় দরিদ্র, অথবা হয়তো দরিদ্র না, এটাই তাদের কালচার ছিল, এটাও হতে পারে। হ্যাঁ দেখুন এখানেও কত সুন্দর করে ঘরগুলো বানানো, হয়তো সেই যুগে এরকমই ঘর ছিল, যারা মধ্যবিত্ত তাদের জন্য কত সুন্দর, তাই না? উপরে যে আমাদের বাংলাদেশে অনেক আগে নাকি ছনের ঘর ছিল, বাঁশের বেড়ার ঘর ছিল, সেরকমই দেখতে পাচ্ছি এখানে। আর যারা বেশি ধনী ছিল বা রাজ পরিবার, দেখুন তাদের মহল কত সুন্দর করে বানানো সাজানো, ইট দিয়ে কত সুন্দর করে তৈরি করা ঘরগুলো, কত কত রুম আছে এখানে, কামরা, অনেক বিশেষ কামরা রয়েছে, বিশেষ বিশেষ করে তৈরি করেছে ডিজাইন করে, এটা অবশ্যই রাজমহল ছিল। আর এই যে দেখুন এখানে যারা রাজমিস্ত্রির কাজ করে, যে হাতুড় বাটাল আর কি কি কাজ করার জন্য প্রয়োজন, সেগুলোর ছবি দেয়া আছে, বা কাজ করতেছে তারা, সেই ছবিগুলো দিয়ে রেখেছে। এই যে দেখুন গ্রামে গঞ্জে যে কাজগুলো করে, ওই যে, তো এগুলো সব কিছু একটু একটু করে আমি আসলে ভিডিও করে নিয়েছি, যদিও ডিটেলস বলতে পারছি না, বোঝাতে পারছি না। আর এই যে একটা বাড়ির আঙিনা, এটা কিন্তু আমার খুবই পরিচিত, খুবই পছন্দ, খুবই ভালো লাগার মতো। এটা এইরকম কিন্তু আমি উপভোগ করেছি দেশের বাড়িতে, গ্রামে। তো আমার খুবই ভালো লাগে যে একটা বিড়াল, একটা মুরগি, মুরগির বাচ্চা কয়েকটা, একটা না দুইটা মুরগি, দেখুন কয়েকটা বাচ্চা, এই যেদিকে নিয়ে আরেকটা মুরগি। তো এগুলো কিন্তু খুবই ভালো লাগে আমার। আমার নানির বাড়ি যখন ছোটোবেলায় যেতাম, সেখানেও আমি এগুলো দেখতাম, এগুলো খুব ভালো লাগতো আমার। তো এখন আমরা উপরের দিকে চলে যাচ্ছি, উপর তলাতে, দেখি এখানে কি আছে। তো সেখানেই যাচ্ছি আমরা, আস্তে আস্তে করে চলে গেলাম। বাচ্চারা একটু ক্লান্ত হয়েছিল হাঁটতে হাঁটতে, আয়াত বিশেষ করে সিঁড়ি দিয়ে উঠতে ওর খুবই খারাপ লাগছিল। এই যে দেখুন ভেতরে চলে এসেছি, এখানে অনেক কিছু বানিয়ে রেখেছে বাঁশের বেত দিয়ে, অনেক কিছু। আবার এই যে এখানে আছে কাঁচা খেজুর, পাকা খেজুর, তারপর আছে আলু রসুন লেবু, অনেক কিছু। এই যে জামা কাপড় মহিলারা বিক্রি করছে, দেখুন পর্দায় থেকে ব্যবসা করা যায়, এটা কিন্তু যুগ যুগ হয়ে, মানে যুগ যুগ ধরে হয়ে এসেছে। আবার ওই যে খড়ম, আমাদের দেশে খড়ম বানাতো কাঠের, সেগুলো বানিয়ে বিক্রি হচ্ছে। এটা আমাদের দেশেও যেমন প্রচলিত ছিল অনেক আগের যুগে, হয়তো অনেক বেশি আগের যুগেও না, তো যাই হোক সেগুলো এখানেও আছে দেখলাম। তো এই বাহারাইন না শুধু, আমার মনে হয় সারা পৃথিবীতেই এরকম, প্রত্যেকটা দেশে দেশে এরকম। আবার এই যে দেখুন এখানে দা কাচি বানাচ্ছে লোহার, এই যে আর ছিকল, এটা সেটা, বিভিন্ন ঘরের যে সামগ্রী, কাজের প্রতিদিনের নিত্যদিনের প্রয়োজনীয় কাজের জন্য যা যা ব্যবহৃত হয়, সেই সব জিনিস এখানে বানাচ্ছে লোহার। তারপর এই যে এখানে বানাচ্ছে, এটা কিন্তু স্বর্ণকার, এটা স্বর্ণকার স্বর্ণের জিনিস বানাচ্ছে এখানে। ওই যে গ্লাসের মধ্যে স্বর্ণ বা রূপো দিয়ে তৈরি করা হচ্ছে, আগুনে গরম করে প্রথমে গলিয়ে তারপর তৈরি হবে হবে স্বর্ণের জিনিস। আবার এই যে দেখুন এখানে, আবার এখানে প্রত্যেকটা জায়গায় লেখা আছে ডু নট টাচ, প্লিজ ডোন্ট টাচ, এরকম লেখা আছে। আর এখানে জুতার কারিগর জুতা বানাচ্ছে। আবার এই যে এদিকে হাঁড়ি পাতিলে কারিগর হাঁড়ি পাতিল বানাচ্ছে, এবং পুরনোগুলো আবার নতুন করে দিচ্ছে, জ্বালিয়ে জ্বালিয়ে সুন্দর করে সেগুলো ময়লা ফেলে, বা যেটা ছিদ্র আছে সেই ছিদ্রটা বুঝিয়ে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে, এরকম কিছু। আর এখানে কাঠের তৈরি হচ্ছে বাচ্চাদের জিনিস, বড়দের জিনিস, অনেক কিছু, কুরআন শরীফের রেহেল, এটা সেটা, ঘরের আসবাবপত্র, এগুলো তৈরি হচ্ছে এখানে, চেয়ার, তারপর বিভিন্ন জিনিস। দেখুন বিশ্বাস করুন আমার এত ভালো লেগেছে এখানে আসার পর, আমি বলে বোঝাতে পারবো না। আবার এই যে এখানে তৈরি হচ্ছিল উদ, সেটা হচ্ছে যেটা ওই যে জ্বালালে গরম, মানে একটা গন্ধ আসে, ধোঁয়া বের হয় সেটা। আর এটা হচ্ছে টেলার, দর্জি, এটা কিন্তু দর্জিরা জামা কাপড় বানাচ্ছে তারই। আর এটা হচ্ছে স্যালন বা বারবার শপ বা নাপিত ঘর যেটাকে বলা হয়, এখানে চুল কাটানো হচ্ছে, দাড়ি কাটানো হচ্ছে সেটা। আবার এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের বাদাম মশলা, এটা সেটা, সেগুলো এখানে বিক্রি হচ্ছে, সেটাই দেখাচ্ছে এখানে। এখানে দেখলাম কয়েকটা দারচিনিও রয়েছে, তারপর বিভিন্ন রকমের বাদাম,
তারপর আখরোট এটা সেটা সেগুলো রয়েছে এখানে, সেগুলো বিক্রি হচ্ছে এখানে, ওজন করে করে বিক্রি করছে। এখানে মিষ্টি তৈরি হচ্ছে বিভিন্ন রকমের, সন্দেশ বা কি বলে যে এখন যেটা আমরা বলি কুনাফা এটা সেটা, সেগুলো আর কি এখানে বিক্রি হচ্ছে। তো আমার ছেলে মেয়ে বলছিল আমরা এটা খাবো, আলিজা আর মোহাম্মদ বলছিল খাবো। তখন আমি বললাম বাবা এগুলো আর্টিফিশিয়াল, এগুলো অরিজিনাল না। তো তখন ওরা আর কিছু বলেনি। আর এই যে দেখুন এখানেও বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের মশলা। এটা মনে হচ্ছে আমার যেমন ওই যে বিরিয়ানি কাবছা তৈরি করে সেজন্যই আর কি এগুলো রেখেছে। আর এগুলো বানাচ্ছে তন্দুর রুটি বা নান রুটি বা যাই হোক, এগুলো রুটির কারখানা, এখানে রুটি বানাচ্ছে। তারপরে ওই যে পিৎজার মতো, এটা পিৎজা না আর কি, রুটি বানিয়ে তার উপরে তিল এটা সেটা ছিটিয়ে দেয়, আমরা যে সৌদি আরবে খাই সেগুলো এখানে, এগুলো তৈরি হচ্ছে প্লাস্টিকের কিন্তু অরিজিনালের মতো দেখাচ্ছে। আর এখানে কিন্তু দারুণ সুন্দর একটা কলের গান বাজছিল, এই যে কলের যেটা দেখা যাচ্ছে আমার বাঁ পাশে অরেঞ্জ কালার, এখানে কলের গান বাজছিল। আমি দেইনি, কপিরাইট আসবে বলে, জানি না আসতো কি না আসলে আদৌ। আর এখানে দেখুন হুক্কা খাচ্ছে, সে আগের যুগের হুক্কাগুলো কেমন ছিল, মাটির একটা পাত্রে উপরে আগুন, তার উপরে কি দিয়েছে জানি না। তো হুক্কার আড্ডা হচ্ছে এই দোকানটিতে, চা হুক্কা সবই এখানে আছে। ওই যে চা বানাচ্ছে অন্যদিকে ঘুরে লোকটি, উনি হয়তো দোকানদার, উনি চা বানিয়ে বিক্রি করছে আর সেই সাথে কলের গানগুলো শোনাচ্ছে ফ্রিতে। যেমন আমাদের বাংলাদেশে গ্রাম অঞ্চলে দেখি টেলিভিশন দেখায় আর পান বিক্রি করে চা বিক্রি করে, সেরকমই মনে হলো আমার। আর এটা হচ্ছে বালিশের দোকান, এখানে বালিশ তৈরি হচ্ছে। আমি অন্য কিছু দেখিনি, কোনো তোষক দেখিনি, শুধু বালিশই দেখলাম। আর এখানে তৈরি হচ্ছে বিভিন্ন রকমের গামছা লুঙ্গি, বা বিভিন্ন কাপড় তৈরি হচ্ছে। এটা হচ্ছে তাঁত ঘর। হ্যাঁ, আমাদের দেশে যেটা বলে না তাঁতের কাজ, তাঁত ঘর, তাঁতি, সেরকম উনি হচ্ছে তাঁতি। তো উনি অনেক কিছু তৈরি করছে, বিভিন্ন রকমের জামা কাপড় বা গামছা এটা সেটা তৈরি করছে। এই যে দেখুন আমার মেয়ে বলতেছে আমার ছবি তুলে দাও। আলিজার কিন্তু ভীষণ শখ এইসব বিষয়ে। আলিজা আয়াত মোহাম্মদ কোথায় দৌড়ে পালালো, কিন্তু আলিজা এই সব জিনিসগুলো না ট্যাগ করছে, মার্ক করছে যে এখানে দাঁড়িয়ে আমি ছবি তুলতে হবে। এটা হচ্ছে কুমোর বাড়ি। হ্যাঁ, এটা কুমোর বাড়ি, যে কুমোররা মাটির জিনিস তৈরি করে। এই লোকটা হচ্ছে কুমোর, উনি এই বিভিন্ন রকমের জিনিস তৈরি করছে আগের যুগের, যেমন বাতির গাছা, তারপর কলস পানির, তারপর ভাতের হাঁড়ি, মটকা, জগ এটা সেটা, বাটি গ্লাস প্লেট, এগুলো বানাচ্ছে কুমোর চাচা। আর পিছনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন লম্বা করে মাটির তৈরি, ওটা হচ্ছে ওখানে পুরানোর জন্য, পুড়িয়ে শক্ত করবে, জিনিসগুলো মজবুত হবে যেন না ভাঙে, সেটা ওনার পেছনে রাখা আছে। উনি এখানে তৈরি করে ওখানে নিয়ে পুড়িয়ে আবার সামনে এনে সাজিয়ে রাখে বিক্রির জন্য, এটা এখানে বোঝানো হয়েছে। আর একটু পরে আয়াতকে ডেকে আনলাম, বললাম এগুলো পরে কিন্তু মিস করবা তোমরা বড় হয়ে, যে আমি ছবি তুলিনি, তো আসো একটু দাঁড়াও তুমিও ছবি তুলো। মোহাম্মদকে ডাকলাম, ওকে তো খুঁজেই পাওয়া যাচ্ছিল না ডেকে ডেকে। আমার হাজব্যান্ড তো বসেই গেল ক্লান্ত হয়ে, শুধু ক্লান্ত হয়নি আমি আর আলিজা। আর এখানে একটি মহিলা দেখুন, উনি বাচ্চাকে শুইয়ে রেখে নিজে একটু মানে আগুনের তা নিচ্ছে আর একটু চা খাচ্ছে। আর এখানে উনি মানে বসে আছে, বাচ্চাটা হয়তো নতুন, এটা আতুর ঘর বলা হয়, যেটা আমাদের দেশে যে নতুন বাচ্চা জন্ম দিলে আলাদা একটা ঘর তৈরি করে দেয়। এই যুগে মানে সেই যুগে বাহারাইনেও দিত। তো আমার বাচ্চাদেরকে বললাম তোমরা যখন জন্ম নিছে তখন আমিও খুব কষ্ট করতাম তোমাদেরকে নিয়ে। বলা মাত্রই আয়াত আলিজা কান্না করে দিছে আমার জন্য, বল তুমি এত কষ্ট করতা। আমি তো অবাক হয়ে গেছি, ওদের মনটা কত নরম তাই না। আর এদিকে দেখুন মহিলারা হাতের কাজ করছে এখানে, মুড়া, চালা, এটা সেটা কি কি যেন বলে, অনেক কিছু এগুলো বানিয়ে নিচ্ছে উনি। আর এখানেও কয়েকটা মুরগি আছে, মুরগিকে আদার দিয়েছে খাওয়ার জন্য, দানা দিয়েছে, ওরা খাচ্ছে টুকটুক করে। আর এখানে মহিলারা কাজ করছে, যেটা গ্রাম অঞ্চলে হয়ে থাকে বা আমিও অনেক দেখেছি। অনেক অনেক গ্রামে এখনও এরকম হয়। এরকম হয় মানে অনেক বেশি হয়, যারা বসে বসে হাতের কাজ করে, খেজুর পাতা দিয়ে, নারকেল পাতা দিয়ে, বেত দিয়ে, বাঁশের বেতি দিয়ে এরকম তৈরি করে এখনও। এই যে এখানেও চাচারা তৈরি করছে কিন্তু অনেক কিছু দেখুন। আর এগুলো নিয়ে বাজার করতে যায়, বাজার করে, তারপর বিভিন্ন কাজে এগুলো ব্যবহৃত হয়। এগুলো ঘরের কাজে লাগে, বাইরের কাজে লাগে। তো দেখুন কত সুন্দর করে তৈরি করছে। এই যে যে চাচাটা মাথাটা নত হয়ে একটা বেড়া বানাচ্ছে, একদম নিচু হয়ে, বৃদ্ধ বয়সেও কাজ করে খাচ্ছে উনি, এটাই বুঝিয়েছে যে উনি বৃদ্ধ বয়সেও এই কাজগুলো করছে। একটা কারিগর, তার কতটা একটা সম্মান চিন্তা করুন, যার কারণে জাদুঘরেও রেখেছে। আর সেই জন্য কোনো কাজই ছোট নয়, এটাও বুঝতে হবে আমাদেরকে। আর এই যে দেখুন এটা কিন্তু জেলেরা মাছ ধরতে এসেছে নদীর পাড়ে, আর তারা মাছ ধরে চলেও এসেছে
পাড়ের দিকে এসেছে, হয়তো ওনারা মাছগুলো নিয়ে বসে আছে। আর এদিকে কিছু জেলেরা মাছ পুড়িয়ে খাওয়াচ্ছে নদীর পাড়ে, সাগরের পাড়ে। এই যে দেখুন এখানে কয়লা আগুন এটা বুঝিয়েছে, মাছগুলো পুড়াচ্ছে। আর এখানে লোকটি যে দাঁড়িয়ে আছেন, উনি এগুলো হয়তো কিনতে এসেছে নাকি আমি বুঝতে পারছি না, বা উনি দাঁড়িয়ে আছে মাছগুলো দিচ্ছে। হ্যাঁ, উনি হয়তো জেলে, মেন জেলে হয়তো উনি মাছটা মেরে মেরে দিচ্ছে। আর এখানে দেখুন ঝিনুকের ভিতর থেকে মুক্ত কুড়োচ্ছে। হ্যাঁ, মুক্তা কুড়াচ্ছে ঝিনুকের ভিতর থেকে এই চাচাটা, এই বৃদ্ধ বয়সের লোকটি। তো সেটা দেখাচ্ছে, এরা হচ্ছে ডুবুরি সম্ভবত। ওই কালো লোকটা একটা দেখালো, আবার উনি ডুবুরি। তো উনি ডুবুরি, উনি হয়তো তুলে তুলে দিচ্ছে মাছ ঝিনুক, আর এরা মুক্তা বের করছে। উনি মাছ জ্বালিয়ে জ্বালিয়ে পুড়িয়ে বিক্রি করছে। এটা কিন্তু জাহাজ, পানি জাহাজ। দেখুন এই সাগরের পানি নীল, সেই কারণে এখানে নীল রং দেওয়া হয়েছে, এখানে লাইট দেওয়া হয়েছে। আর এমন একটা পর্যায়ে এসেছিলাম, এখানে এসে আমি দেখি ও মা, আমার মোবাইলের ব্যাটারি মাত্র 5% আছে। কি একটা ঝামেলা বলুন তো। লাস্টে তাড়াহুড়ো করে এই ভিডিওটুকু করতে পেরেছিলাম আমি। পরে আমার হাজব্যান্ডকে পাঠিয়ে দিলাম, আমি বললাম যাও তুমি একটু আমার পাওয়ার ব্যাঙ্কটা গাড়ি থেকে নিয়ে এসো। পরে উনি আবার যে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে এসছে, তারপর আমি চার্জ দিয়ে পরে বাকি ভিডিওগুলো করেছিলাম। তবে উপরের যে ভিডিওটা এই পর্যন্তই আমি শেষ করে দিয়েছিলাম। এই যে সামান্য একটু লাস্টে দেখলাম মাত্র 4% আছে, তখনও আমি ভিডিও করে নিলাম আরও একটু। আর আমার গলাটা কিন্তু অনেক বসে গেছে, আমি যার কারণে এতদিনে আমি এগুলো দেইনি ভয়েস। তারপরে দেখলাম ঠিক হচ্ছি না কিছুতেই, এখনও গলাটা খারাপ, তারপরে ভয়েস দিয়ে দিলাম। আপনারা ভুল ত্রুটি অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। হ্যাঁ, আর এই যে দেখুন মুক্তা বানিয়ে সে ঝিনুক সহকারে ওখানে মুক্তাগুলো কিন্তু রেখে দিয়েছিল সাজিয়ে, আপনারা দেখলেন একটু আগে। আর এই যে দেখুন এখানে আমি বললাম এখনও তো একটু চার্জ আছে 2-3%, আমার লাস্ট একটু ভিডিও করে দাও, কারণ আমারও তো শখ করে, হ্যাঁ এসেছি আমারও ভিডিও করে দাও একটু। তো আমার হাজব্যান্ড ভিডিও করে দিল, আমি তো ইন্টারনেট সব বন্ধ করে দিয়েছিলাম যাতে চার্জ লাস্টে একটু বেঁচে থাকে। এরকম করে করে শেষ পর্যন্ত এই যে দেখুন নিচে চলে যাচ্ছি আমরা। খুবই আসলে এখানে কি বলবো, আমি আমার মনটা এত মানে সচ্ছল উৎফুল্ল হয়ে গিয়েছিল, যেটা আপনাদেরকে আমি হয়তো বলেই বোঝাতে পারবো না। তো বের হতে হতে দেখলাম যে আবারও খুব সুন্দর সুন্দর জায়গা। ও হ্যাঁ, এরই মাঝে আমার হাজব্যান্ড যে নিয়ে এসেছে মোবাইলের চার্জার, পাওয়ার ব্যাংক গাড়ি থেকে। তো আমি চার্জ করে নিয়ে আমরা বের হয়ে যাচ্ছি। এখানে একটা কফি শপ আছে, কফি শপের ভিতর দিয়ে বিচে যাব বাইরের দিকে। তো বাচ্চারা ওখানে সামনে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিল, ভিডিও করে নিলাম ওদের। তারপর আমরা পেছনের দিকে চলে যাচ্ছি, মানে পেছনের দিকে বলতে গেলে মিউজিয়ামের পিছনের সাইডে। আর এগুলো আমি প্রথমে ভেবেছিলাম মেহেদি পাতা, হাত লাগিয়ে দেখলাম না, ভালো করে দেখলাম মেহেদি পাতা না, তবে টাচ করে এত ভালো লাগছিল ফিলিংস। পাতাগুলো ঠান্ডা ঠান্ডা আর সবুজ, খুব ভালো লাগছিল আমার, দেখতেও সুন্দর আর টাচ করেও ভালো লাগছিল। তো আলিজা যেখানেই সুন্দর একটা জায়গা দেখে বলে এখানে দাঁড়াবো, আমি ছবি তুলবা। ও খুবই অ্যাক্টিভ মাশাল্লাহ। এই যে দৌড়িয়ে যাচ্ছে আলিজা, দেখুন ওরকে দেখে দেখে আয়াত দৌড় দিল একটা। মোহাম্মদ তো কোলেও চড়ে গেছে, ও ক্লান্ত, টোটালি টায়ার্ড, কারণ ও খুব ছোট মানুষ একজন। আর এখানে দেখুন এখানে পেছন থেকে দেখা যাচ্ছে যেন কেমন যেন একটা হাতের মুঠি না কি এরকম মনে হচ্ছিল, বোঝা যাচ্ছিল না। তো এটা আমি 2013-তে এসেছিলাম, দেখেছিলাম, ভুলে গিয়েছিলাম। পরে আমি ভাবলাম এটা তো এমন ছিল না, হুট করে মনে পড়লো। তারপর সামনের দিকে যেয়ে দেখলাম যে হ্যাঁ, এটা একটা মা তার বাচ্চাকে হাতে নিয়ে আছে দাঁড়িয়ে, আর কোলে নিয়ে আছে। আর এখানে একটা ডুবুরি মুক্তা কুড়াচ্ছে, দেখুন মানে ঝিনুক কুড়াচ্ছে মুক্তার জন্য। ডুবুরি উনি উল্টা হয়ে ডুব দিয়ে অনেক সমুদ্রের গভীর জল থেকে, মানে একদম গভীর থেকে নিচে থেকে উনি ঝিনুকগুলো তুলে নিয়ে আসছে, তার একটি দৃশ্য এখানে আর্ট করে রেখেছে, মানে কি বলে এটাকে, ভাস্কর্য বানিয়ে রেখেছে। আর ওখানে মা তার সন্তানকে কোলে নিয়ে হাতে ধরে দাঁড়িয়ে আছে, এরকম হয়তো সাগর পাড়ে হয়তো মায়ের আসতো বাচ্চাদেরকে নিয়ে, সেগুলো বানিয়ে রেখেছে। খুবই ভালো লাগলো আমার এগুলো। আর এই যে দেখুন পানিতে একটু ভিজে নিলাম, আমরা দুষ্টুমি করে নিলাম আমার বাচ্চারা, আমি। তো একটু পরে দেখি সিকিউরিটি দেখছে গেটের সামনে থেকে, যদিও কিছু বলেনি, তবে দেখতেছিল যে আমরা পানিতে আবার পড়ে যাই কিনা, বিপদ আসবে কিনা, তখন তো তাদের দায় হয়ে যাবে। তো তাই দেখছিল বারবার, যদিও ডাক দেয়নি। পরে আমরাই নিজেরা বিবেক করে উঠে চলে গেলাম যে না, তাহলে এখানে বেশিক্ষণ নাই থাকলাম। আর ওই সামনে দিয়ে না অনেক বোটিং হচ্ছিল, একদম জোরে জোরে শব্দ হচ্ছিল, এত নৌজিয়া হচ্ছিল যে আমি সেগুলো মানে বন্ধ করে দিছি, কি বলে মিউট করে দিছি ভয়েসগুলো। মোহাম্মদ বলছিল আমিও পা ভিজাবো, মোহাম্মদ তো খুবই ছোট, পা ছোট, তো ওর পাটা যাচ্ছিল না পানিতে। পরে ওর বাবাকে বললাম তুমি একটু পাটা ওকে ধরে ঝুলিয়ে ভিজিয়ে দাও। পরে ওকে ঝুলিয়ে ধরে ভিজিয়ে দিল, তারপরেও ভিজতে হবে বাবার। তো মোহাম্মদ তো পানি পেলে এমনিতে অনেক বেশি খুশি হয়ে যায়, শুধু মোহাম্মদ না, আলিজা, আয়াত,
এমনকি আমি আমার হাজবেন্ডও, কারণ আমরা তো সৌদি আরবে থাকি আপনারা জানেন অনেক বছর ধরে, তো সব সময় তো পানি হাতে না গেলে পাই না, পানির কাছে গেলে আমরা এমনিতেই বাচ্চা হয়ে যাই, আর বাচ্চারা তো বাচ্চা আছেই, বাপরে বাপ, আমিই বাচ্চা হয়ে যাই, আমার হাজবেন্ডও সেও তো এরকম করে, বাচ্চাদের মতো করে। তো যাই হোক, আমাদের খুব ভালো লাগছিল আসলেই, এখানে অসাধারণ একটা ফিলিং হচ্ছিল। আর আমরা তো বাহরাইনে 7 দিনেরও বেশি ছিলাম, তো এখানে একটু ঘোরাঘুরি বেশি করেছি, ভালো লেগেছে, যার কারণে জুম্মার পুরা দিনটা আমরা শুধু মিউজিয়ামে আর একটা মসজিদেই দিয়েছি। মসজিদে নামাজ শেষে তারপর মিউজিয়ামে এসেছি আমরা। ওই দেখুন আয়াত কান্না করছিল, বলতেছে আর হাঁটবো না, আমি আর হাঁটবো না, চলো চলো চলে যাবো, এগুলো বলতেছে। আর আলিজা বলতেছে আসো আয়াত আর একটু ছবি তুলি, ভিডিও করি। মানে আলিজা ক্লান্তই হচ্ছিল না মাশাল্লাহ, কিন্তু ওরা মানে মোহাম্মদ আর আয়াত একেবারে টোটালি ক্লান্ত হয়ে গেছে। তখন আমিও বললাম আমার হাজব্যান্ডকে, না থাক বাবা, হয়ে গেছে, যথেষ্ট হয়েছে ছবি তোলা ভিডিও করা, এবার আমরা যাই। আবার সেই কফি শপের ভিতর দিয়ে আমরা ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পর ওখানে যে জামা কাপড়ের একটা শপ আছে, মানে পুরনো যুগের যে জামা কাপড়গুলো সেরকম পাওয়া যায়, তো আমি গেলাম। ওরে বাবা, এত দাম, এত দাম যা বলার মতো না। আর আমার খুব বেশি পছন্দ হয়নি, একটা পছন্দ হয়েছিল, সেটা আমার সাইজের না। মাত্র 750 রিয়াল হবে, মাত্র না, তাও দাম, কিন্তু পুরানো যুগের যেহেতু সেরকমই ডিজাইন, তো একটু তো দাম হবেই, সেটা সমস্যা ছিল না, কিন্তু আমার সাইজের ছিল না। আমার হাজব্যান্ড বলছিল নিয়ে নাও, কিন্তু আমি বললাম না, দরকার নাই, আমার সাইজের না, বলে কেটে ছোট করে নিবে। আমি বলছি না বাবা, কোনো দরকার নাই, সাইজের যে জিনিস না সেটা কেটে কুটে পরে আর ভালো লাগে না। এত সুন্দর মাশাআল্লাহ। তো এখন আমরা চলে যাচ্ছি। আপনাদের কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা নুরা লিটল ব্রাদার, আর আমার ফেসবুক পেজটি যারা নুরা লিটল ব্রাদার, আমার মেন আইডিটি লিপি আহমেদ, আর আমার টিকটক আইডিটি লিপি আহমেদ 1। আশা করি ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর এই বোনটির পাশে থাকবেন সবাই। সবাইকে অগ্রিম ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, বাই আমরা বাই। যখন 2013-তে মাছ জানা যখন 2013-তে আসছিলাম তখন এই গাছগুলো লাগানো ছিল, আবার এতদিন পরে আসছি তাও এগুলো লাগানো আছে।